আসলে হচ্ছে মায়ের চেয়ে মাসিদের দরদই বেশি। আমরা যখন শহর থেকে গ্রামে যাই আমাদের খালামণিরা হচ্ছে কত জিনিস পাঠায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সকালবেলা মা হচ্ছে চুলাটা মুছে নিচ্ছে একটু মাটি দিয়ে, আর হচ্ছে বোন এদিকে শাক কুটতেছে। আর আমার হচ্ছে এদিকে আম্মু আবার সকাল সকাল উঠে পাটি দিয়ে শুকাইতে দিয়ে দিয়েছে। আমার একটু মাথা ব্যথা করতেছে, সেই জন্য হচ্ছে আমি 2 কাপ মতো হতে চা বসিয়ে দিয়েছি। সাথে তো বোনই ভাত বসায়। আর হচ্ছে এদিকে আমি একটু জানালা দিয়ে একটু ভিউ দেখতেছিলাম। এটা আমাদের পাশের বাসা। ওই আন্টিটা খুবই জাদ্রেল, ওনার সাথে সহজে মানে পাড়ার কেউ মিশে না। আমিও বা যদিও বা হচ্ছে একটু উঁকি মারতেছিলাম যদি ওনাকে ওদিকে দেখা যায়, একটু হাই হেলো করা যাবে, যদিও বা ব্যর্থ হয়েছি। আর হচ্ছে আম্মু হচ্ছে মানে মোছা শেষ চুলা। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আম্মু কিছুদিন পরই হচ্ছে চুলা মুছে এরকম ঝকঝকে ফকফকে তকতকে করে ফেলে। তারপর আবার হচ্ছে রান্নাবান্না করে। আম্মুর নাকি এরকম পরিষ্কার থাকলে ভালো লাগে। আর এইদিকে আম্মু হচ্ছে 2টা মুরগি নিয়ে এসেছে রোস্ট করার জন্য। যেহেতু গ্রামে ওইভাবে হচ্ছে আর হচ্ছে কেটে কুটে এরকম করে দেয় না। আর হচ্ছে আমি 2 কাপ চা বানিয়ে নিয়ে এসেছি। বোনকে 1 কাপ দিলাম, আমি 1 কাপ খাচ্ছি। আর আমার সবকিছু তো ভাগ বসাই, না হলে তো একটু শেষে একটু রেখে দিয়েও এরকম করে হলেও খাবে। আর আম্মুর সাথে অনেক কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম। আসলে আম্মুকে অনেক আগে হচ্ছে বাঘের চেয়েও বেশি ভয় পাইতাম। মানে আব্বু আম্মু দুজনকেই। আব্বুকে তো এখনো ভয় পাই, আর আম্মুকেও পাই। তবে হচ্ছে আম্মু যতই আমরা বড় হচ্ছি ছেলেমেয়েরা তত বেশি একটু ফ্রি হওয়ার ট্রাই করতেছে। আম্মু ভাবে মাঝে মনে হয়, জানি না বাবা গো হচ্ছে ছেলে মেয়েদের মনে কি আছে, যদি ফ্রি না হলে আবার ওরা কষ্ট পেয়ে দুনিয়া থেকে চলে গেলে আশেপাশে যে এত কিছু হয়। সেই জন্য আম্মু একটু হচ্ছে ফ্রি হওয়ার ট্রাই করে আর কি। আর কত শত গল্প, এইটা ওটা কত কথা বলি। আর গল্প করতে আমি চাটা কমপ্লিট করতেছি। আর যেহেতু আমি মুরগি খাই না, সেই জন্য হচ্ছে আমার মুরগি না খাওয়ার গল্পটাও চলে এসেছে। ছোটোবেলায় হচ্ছে আমি হচ্ছে একটা মুরগি কাটতে গিয়ে ওর মাথাটা নিয়ে হচ্ছে ও দৌড় মারছিল। ওটা দেখার পর নাকি খাই না, এখনও খাই না। আর হচ্ছে এই যে আম্মু হচ্ছে কত হলুদ টলুদ দিয়ে ধুয়ে পরিষ্কার করতেছে। আম্মুরা হচ্ছে ধোয়া মাশাআল্লাহ অনেক পরিষ্কার। আম্মু যেকোনো কিছু হচ্ছে বেশ কয়েকবার ধুয়ে ফেলে। মানে বেশ কয়েকবার মানে অনেক কয়েকবার ধুই। কারণ না হলে হচ্ছে তবু বলতেছে যদি খাই আর কি। আমাকে বলছে দেখ কত সুন্দর করে পরিষ্কার করে ধুচ্ছি, খুব সুন্দর করে টেস্ট করে রান্না করব, খাবি না কেন? এই যে আম্মু হচ্ছে এখানে মরিচ মশলা দিয়ে সেদ্ধ করবে, আমি একটু স্কিন কেয়ার করব। যেহেতু গরমে গ্রামে এসেছি, সেই জন্য হচ্ছে একটু মুখে কেমন জানি হয়ে গেছে, একটু স্কিন কেয়ার করা উচিত বলে মনে হচ্ছে আমার। আর এদিকে আম্মু হচ্ছে ওই যে মুরগি যেটা আছে রোস্ট, ওটা হচ্ছে আগে সিদ্ধ করে ফেলতেছে। যেহেতু এগুলো ফার্মের মুরগি ছিল, সেই জন্য হচ্ছে আম্মু একটু সিদ্ধ করে মানে তারপর তেলে দিবে আর কি। এই যে মরিচ মশলা হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছে। আর অনেকগুলো পা দেখা যাচ্ছে, কারণ আমাদের বাসায় 2টা পা খাওয়ার লোক আছে। ওরা হচ্ছে পা না খেলে হচ্ছে ওদের নাকি ভাত খাইছে বলে মনে হয় না। মুরগি আপনি যাই কিছু দেন না কেন ওরা পা খাবে মানে খাবেই, এইরকম। আর হচ্ছে খালামণি আমাদের জন্য হচ্ছে এগুলা গাগগোলা না কাকগোলা বলে আমি জানি না আসলে, এগুলো পাঠিয়েছে। আমার খালামণিগুলো আসলে অনেক মানে বয়স্ক। আম্মু হচ্ছে সবার ছোট, সেজন্য ওদের ছেলেমেয়েরা বিয়ে দিয়ে হচ্ছে নাতি-নাতনিগুলোও হচ্ছে আমার মতো হয়ে গেছে, ওগুলোও বিয়ে দিচ্ছে ওরকম। তবুও হচ্ছে খালামণিরা এখনও পাঠায়। আমার জন্য হচ্ছে কচু শাক পাঠিয়েছে এবং কচুর লতি পাঠিয়েছে, এগুলো আমি খুব পছন্দ করি। আমরা গেছি শোনাতে হচ্ছে খালামণি 5টা কাঁঠাল পাঠিয়ে দিয়েছে। আমার অনেকগুলো খালামণি, অবশ্যই 6টা খালামণি আছে, আমার মা সহ 7 জন। তো সবাই হচ্ছে কিছু না কিছু পাঠায়, আর হচ্ছে আমাদের খুব পছন্দ করে। আর হচ্ছে আমরা তো ওদের নাতির বয়সী হয়ে গেছি এখন, কারণ ওগুলো সবাই বড়। আর হচ্ছে আমরা ভাই বোনরা মিলে হচ্ছে এখানে কচুরলতি মানে ছিলতেছিলাম, পরিষ্কার করতেছি। আমাদের বাসায় ছেলে মেয়ে সবাই সমান, সবাই কাজ করে দেয়। আর হচ্ছে কচু শাক আমাদের খুবই পছন্দের। আর কচু শাকগুলো কোথা থেকে পাঠিয়েছে জানেন? এগুলো হচ্ছে মহেশখালী থেকে পাঠিয়েছে খালামণি। আর হচ্ছে আমাদের বাড়ি থেকেও হচ্ছে বেশ দূরে, আমরা হচ্ছে মাতার বাড়ি, ওনারা হচ্ছে মহেশখালী। আর আম্মু হচ্ছে এখানে হচ্ছে সেদ্ধ করতেছে কচুর লতিগুলো, মানে শাকগুলো সিদ্ধ করতেছে। শাকগুলো সিদ্ধ করার পর হচ্ছে রান্না করবে আর কি। আর আমাদের সাথে একটু টুকটাক গল্প করতেছে। আমাদের পাশে মাশাআল্লাহ সবাই কাজ করে, এটাই হচ্ছে সুন্দর আলহামদুলিল্লাহ। সেটা ছেলে হোক মেয়ে হোক, এটা ভালো লাগে। এই যে আমার ছোট ভাই, ও হচ্ছে আমরা কচুর লতি চিলার পর ও মুখ হাত ধোয়ার আগে হচ্ছে মানে মেঝেটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে।
তারপর মুখ হাত ধুবে আর কি, তারপর পড়তে বসবে। এই যে আমরা হচ্ছে আম্মুকে একটু হচ্ছে সঙ্গী দিচ্ছিলাম। আর হঠাৎ করে আব্বু মাছ নিয়ে এসেছে আমাদের এখানে হচ্ছে রাতের দিকে মাছগুলো একটু ভালো ফ্রেশ পাওয়া যায়, সামুদ্রিক মাছ আসে, তো সেই জন্য আব্বু নিয়ে এসেছে। আর হচ্ছে আমার ভাইও মাছ করতেছে, ও হচ্ছে ভার্সিটিতে পড়ে ফার্স্ট ইয়ারে। কিন্তু আমাদের বাসায় ছেলে মেয়ে কোনো বিভেদ নেই, এটা ছেলের কাছে মেয়ের কাছে এটা কোনো পার্থক্য নেই, সবাই করে দেয়। আব্বু আম্মুকে সবাই হেল্প করে, যে কোনো কাজেই আমরা হচ্ছে হেল্প করে ট্রাই করি। কারণ আমরা কী করবো, হুদুই হচ্ছে মোবাইল টিপে বা আদার্স কিছু করে সময় না কাটাই হচ্ছে আব্বু আম্মুর সাথে কাটানোর ট্রাই করি। এখানে আম্মু রান্না করেও ফেলতেছে তরকারিগুলো, আর এদিকে আমাদের কচুলতি শেষ। আজকে এইটুকুই, টাটা, আল্লাহ হাফেজ।